এই সুন্নু বেটাটা কেডা? সুন্নু বেটাটা গ্রামের মাতুব্বর। গ্রামের মাতুব্বর থাকাল আমি না শুক, তখন আবার জ্বালাই করা যাবে না। কারিমন বলছে যে তুমি টাকাটা সুন্নুর কাছে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে বাস সে মধ্যস্থতাকারী হিসেবে তার কাছে দিল। আচ্ছা ঠিক আছে, কত টাকা দিল? 1,40,000। 1,40,000। সে টাকাটা মারি দিছে। হ্যাঁ, মারি দিছে সুমাকালে সে অঙ্গরে একটা হয়েছে 10,000 টাকা। মানে সুনু টাকা মেরে দিছে, মানে আকাম করার উপহার হিসেবে কারিমন তারে 10,000 টাকা 10 অঙ্গর বানাই দিছে। বাহ বাহ বাবা, স্বামীও মৌলানা, ছেলেও মৌলানা, বাপও মৌলানা, ভাইও মৌলানা, মুফতি আবু বকর। ভাইও মৌলানা, সবই মৌলানা। আর ইডা আপনার ইডা কেটা জানি আলেম তো ওই যে মানে বেশি জমিলে এখানে দিয়ে গেছিল, পরে আমি পুলিশ পাঠাইছিলাম। ওই আলেম তো 2% 2 বাইতে বেশি নিতে গেছিল, পারলো না। হ্যাঁ হ্যাঁ মারামারি হলো। হ্যাঁ মারামারির পরে তারপরে আর কি তুমি পুলিশ পাঠাইলে। হ্যাঁ হ্যাঁ তারপরে আর কি ওই আলেমের আবার ওরা 2 ভাই তো, আলেমের আবার সওয়াল একটা মৌলানা সাপরে বাপের মতো একেবারে ক্যাশে বসাইছে 35,000 টাকা, 75,000 টাকা ক্যাশে এদিন বিকেলে। ফিরে দিন বিকেলে 40,000 টাকা ক্যাশে হলো, 75,000 টাকা এদিন বিকেলে। ফিরে দিন বিকেলে 35,000 টাকা হয়ে গেছে। 8 টাকা গেল কই? ক্যাশিয়ার জান না, ক্যাশিয়ারে যেই বলছে সে আরো তার সেই সময় এবার হেরে দিছে। ও আলামিনের মানে টাকার কথা বলছে বলে সেই মনি হাফেজ মনি বলছে মৌলানা, যাক সে আলামিনের দাড়ি টানি ছিঁড়ে ফেলাইছিল। আরো টাকা 40,000 নিয়ে গেছে। টাকাও নিয়ে গেছে। আবার আরিফরে বসাইছিল, সে আবার টাকা মেরে দিয়েছে। সে ওই যে আলামিনের করোনা হলো তখন সে হাসপাতালে, সে অবস্থায় সে বাকি টাকা মেরে দিয়েছে। তো সবাই যখন মেরে দেয় আমিও মেরে দিই। আর আমি মানফুজ মাসুদ সবাই ছিলাম ওই যে ঢালকানগর যে বাসায়, ওখানে মসজিদে গেছে নামাজ পড়েছি, জোহরের নামাজ। তো মুফতি আবু বকর উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন মসজিদে, পড়ে ওনার মাথা ডাইবে এনে ভাঙ্গে, এই যে কপালের এখানে ভাঙ্গে ডেবে গেছে আমাকে সামনে। কেন যে পড়ে গেছেন উনি বলে যে এদের দল তো অনেক ভারী, মানফুজ অনেক বড় মৌলানা, বসারও বড় মৌলানা হয়েছে, আবার বই, আমি তো তখন বই লিখতাম, বই বিক্রি করতাম, বই মানে এরা তো অনেক বড় হয়ে গেছে, মানে তার আর ওটা মানে সহ্য দিতে হয় নাই, সে পড়ে গেছে। তারপরে কি বলেন যে অজের সময় 75,000 টাকা কয় কি বাড়ি রে তুই, আমি খরচ করছি আর তুই খরচ কর, সবাই তো অনেক খরচ, তো যত টাকা লাগে খরচ কর, আমি পরে তোরে দিয়ে দিবানি। পরে 75 টাকা খরচ করছে, পরে 8 টাকা দেয় না। সারি কত টাকা নেছে কিনা, তা তুই তো বলছিলি যে টাকা আমি দিয়ে দিবানি সবার পরে, এই কাজটা সমাধান হয়ে যাক। এই তো কয়দিন আগে যখন সে আলামিন যখন মানে মাহফিল করবে না, এমনি বাইর সাথে তো বাইর সম্পর্ক, সে তো টাকা নিয়ে মারে চলে গেছে। এরপরে যখন অজ দেবে, যখন অজের অনুষ্ঠান, ঠিক তার 2 দিন আগে আইসা বলছে আমরা তো ভাই মানুষ কী কবে, হিসেব কিতাব আমার কাছে দেয়, ব্যাস সেখানে তো মারছে। ঠিক আছে। আর লাবণীরে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে তো গুড় খেতা মুদের খেতা দোয়াইছে, রান্না করাইছে, তারপরে বলছিল যে তুই শিক্ষকতা করলে তোরে প্রতি মাসে 1800 টাকা দেবো, 2 বছরে টাকা দেয় নাই। লাবণীর যে শখিয়া কি আমার খালাতো বোনরা ওই যে দামি একটা টিরাং দিল উপহার, যে ওরে মেয়ের মতো মহব্বত করতো, আর ওর মা বুন্ডি ডাকতো, কি মায়া করতো ওরে, মাথা পরিষ্কার করিয়া চুলি তেল দিয়ে আশাই পর্যন্ত দিয়েছে শকিয়াকির মা, জানি তাহলে আপন মনে করছে। আমরাও যাইতাম, তাহলে আমিও তো গেছি, আমার নিয়ে গেছিলে। তারপরে এত মহব্বত কত, একটা টিরাং দিয়েছে, দামি একটা টিরাং, তাই তুই তার বড় ছেলের নাম লিখে থইছে, তার সেই হাফেজ সাফের টিরাং হলো লাবণীর, তাই হাফেজ সাফের টিরাং হয় কামায়, ওই তো সেই নষ্ট মেয়ে বিয়ে দিয়েছে, ওই কইলাম না ছেলের সাথে, মেয়ের হাত ধরছে, মেয়ের এনে মান যায়, তারপরে নষ্ট মেয়ে রাখছে, বাসছো আর রাঙাই তো পাওয়া যায় না। অধিকাংশ মৌলানা এরকম বদমাইশ চরিত্রহীন, হ্যাঁ এই জন্য সরে পড়ে যায়।
এই জন্য হাতে পায়ে ধরে মানুষ এগুলো জানে বলে এদেরকে হাতে পায়ে ধরে কচুরওয়ালা করেছে। আবার ওই যে লাবণী যে দর্জি বিজ্ঞানে পাশ করে মেশিনটা পালো, সেটাও রেখে দিছে তার বউরে বিলে। কে তার বউ কিরা? মালওয়ালা আমার, তো তোর বউ কিরা? টিরাং ও আলামিনের লাবণীর টিরাং রেখে দিয়েছে, আবার ওই মেশিনটাও রেখে দিয়েছে। মেশিনটা সরকার পাশ করি দর্জি বিজ্ঞানে, সেই মেশিনটাও রেখে দিছে। কত সুন্দর পারে, এই সমস্ত কথা কয় ওরা, তো ও ভালো। তার মানে মুফতি সাহেব, মুফতি আবু বক্কর আপনার ওদিকে ট্রাংটাও রেখে দিল, এদিকে ওই আলামি ওদের কাছে যে কিছু টাকা ছিল 18,000 টাকা ছিল, ওইটা ওই টাকাটা নেছে। আমি বলতেছি ছাগল কিনিয়ে পালবে, তাতে দেশে কটা টাকা? হুম তা আমি অনুমান করছি 3,000। হুম সেই 30 বছর 20 বছর আগে 30,000 ধরছি। হ্যাঁ 2007 সালের ঘটনা। গরু কিনতে 26,000 টাকা দিচ্ছে, কে এই গরুতে বরকত দেবে এই জন্য। আচ্ছা আচ্ছা 26,000 টাকা তো দূরের কথা, 26,000 পাইও থেকে দেয়নি। আচ্ছা আর একজনের দিচ্ছে 2,000 টাকা মুরগি কিনে ফালতি বরকত দেবে মুরগিটি, তারাও 2 টাকা দেয় নাই। সেটা কেটে সে 2,000 টাকা টানেছিল। ওই যে ওই আবু বক্করের খালা শাশুড়ি মুরগি কিনতে বাড়াই দেবে নেই। আচ্ছা আচ্ছা আর আমারে তো মিথ্যা কথা কব না, আমারে তো সেই ফলার বয়সেতে যাও মাসে 500 টাকা দিয়েছে প্রায় মা দেখে না তারে। আমার সন্তানরাই তো আমার বর্তমানে তত্ত্বাবধায়ক নাই, আমার সন্তানরাই তো আমার লক্ষ্য করতেছে। আমি এই জগে পানি গিলাসে ডাইলে খাতে গেলে আমার আলামিন আমার গিলাসে পানি ডাইলে দেয়। আমার সব সন্তানরা এরকম, আল্লাহ দেশে আমার সন্তান, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। তাহলে মা আমি কালকে ওই যে একদম রাত্রি ঈশান নামাজের আগে যে ডেনে হয়েছে, এরা হ্যাঁ সাদ্দাম আমার বলছিল কত নেবে, আমি বললাম 200-250 টাকা নেবে আর কি। এটা না দাঁড়িয়ে বলে না কিনতে বলে হবে না, আমি কই দরকার নাই, আমার দরকার হলো ইসির ওটা সাফাতির, আমার তো সে দরকার না, আমি এমনি সুতি করি খাটেও আমার ভালো লাগবে না। যদি বন্ধুরা একজন হাফেজ, উনি একজন মৌলানা, ওনার নাম আছে ওর নাম আছে জানি মনির না, রবিউল আমারে ফোন দেয়, বলে যে ওই লাবণী ওর স্বামীর ঘরে থাকবে না, ওরে তাড়াবো, এলো এক শত্রু। তারপরে সুন্নু নামে আর এক শত্রু, সে একটা এতিম বাচ্চার টাকাগুলো টেকনিক্যালি নিয়ে এনেছে, সব টাকা প্রায় 1.5-2 লক্ষ টাকা সব নিয়ে এনেছে। এবং তার সৎ বোন, অর্থাৎ আমার ভাগ্নের সৎ বোন, সে টেকনিক্যালি সব জমি বিক্রি করাইছে, যে জমি জমি বেচলে আমরা বাড়ির জমি লিখে দেবো। টাকা নেছে কিন্তু জমি লিখে দেয় নাই। এবং এই শয়তানি কাজের জন্য পুরস্কার হিসেবে ওই চুনুরে সে ওই কত 10,000 টাকা এই করে দিচ্ছে আর কি। হ্যাঁ আমি গেছিলাম, আমি তো নিরপেক্ষ মানুষ, আমি তো কিছুই জানি না এ ব্যাপারে। আমি একবার গেছিলাম বেড়াইতে, এটা হচ্ছে 2016 সালের দিকে আমি গেছিলাম, কিন্তু আমার সাথে কেউ দেখা করে নাই, কেউ না। আমি তো মেহমান, আমি কি শত্রুতা করছি তাই না? ওদের ভিতরে ওদের মতো এতই হিংসা, মানে মৌলানা, ওর নাম হলো জাহাঙ্গীর মৌলানা, সেও আসে নাই। তার বউ কারিমন, অর্থাৎ আমার ভাগ্নি, সেও আমার সামনে আসে নাই। এই কারিমনের বোন রহিমন, সেও আসে নাই। এবং আমি যে 20 বছর পরে বা 30 বছর 35 বছর পরে তাদের বাড়িতে গেছি, সেই বোন অর্থাৎ আমার বোনের যে সতীর, সেও আমার সামনে আসে নাই। মানে আমার সাথে কোনো শত্রুতা নাই তাই না? আমি তো গেছি মেহমান হিসেবে। হ্যাঁ, তারা কোনো মূল্যায়ন করে নাই, কি তাদের মনে আমি জানি না। তারপরে ওই আমার ভাগ্নের যে সৎ ভাই, সে হলো মুফতি, সে ভারত থেকে মুফতি পাস করে আইছে। সেও এই আমার ভাগ্নের মানে কয়েক ধাপে কয়েক লক্ষ টাকা নিয়ে তাকে সর্বসন্ধ্যা করেছে, কিন্তু মুফতি কিন্তু বিরাট মাওলানা। হ্যাঁ, এই তারপরে এখানেই শেষ না, সে আপনার ঢাকার শহরের যে সদরঘাটের একটা হকার্স মার্কেট আছে, ওই মার্কেটের ভিতরে একটা মসজিদ আছে, ভিতরে ছোটো একটা মসজিদ, অনেকে চেনে হয়তো চেনে না। তো সেই হকার্স মার্কেটের ভিতরে অনেক প্রায় 5,000 দোকান আছে। তো ওইখানে সে কিন্তু ইমাম না, সে ইমামতের ভাব ধরতো। সে মাঝে মাঝে ওই ইমামতের সহযোগিতা করতো, যে আমি নামাজ পড়াই দিই, আমি অনেক বড় মাওলানা, আমি ভারত থেকে করে আইছি। এই সুবাদে সে আবার কিছু রসিদ তৈরি করে, মানে কিছু মশরুর রসিদ তৈরি করে তার মাদ্রাসার নামে। এবং সে ওইখান থেকে চাঁদা তোলা শুরু করে। চাঁদা তুলতে এক পর্যায়ে সে আরও 5-10 জন লোকের, খুলনা, বরিশাল, বাগেরহাট, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় লোক পাঠায় মাদ্রাসার নামে। সেখান থেকে টাকা তোলে, টাকা তোলার পরে 50% তারা পায়,
আর বাকি 50% সেই মুফতি আবু বকর বা আবু তালেব সে পায়। এরকম কাহিনী করে যার ঘর ছিল না ভিটে ছিল না, হ্যাঁ, একখান এই যে আপনার পোড়া পোড়া মাটি দিয়ে যে বানায়, চাড়ি বানায়, ওই চাড়ির একটা ঘর ছিল, আমি গেছি সেই ঘরে। তো সেই ঘর ছিল, সেই ঘর থেকে সে এখন 3তলা বিল্ডিং একটা, 2তলা বিল্ডিং একটা, আরও, তাই না? 5 লক্ষ টাকার ঘরের একটা মাদ্রাসা। আমার কথা শুনে আবু সাইদও জানে যে 75,000 টাকা ফন্ডে থাকলো, বিকেলে ফিরে দিন হয়ে গেছে মাত্র 35,000 টাকা। তো এই টাকা যে সরছে চোর কিটা তা তো আবু সাইদ জানে। হুম মনির খান, হুম মনির কি তা, মনির কি ওরা শিখদের